বিশ্ব নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বলার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে মুশরিক অনেক নির্যাতন করেছিল। তারপরে হযরতে বেলাল ইসলাম থেকে দূরে সরে যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কিনা নবীজির প্রিয় সাহাবী ছিল, ওনার বাসস্থান বাড়ি ছিল আফ্রিকায়। এই ব্যক্তি অনেক কালো ছিল এবং তার দাঁতগুলো অনেক পরিষ্কার ছিল। শুধু তাই নাই, ওই সাহাবী অনেক লম্বা ছিল। হাদিসে রয়েছে বিশ্ব নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বসতেন, এমত অবস্থায় যখন বিশ্ব নবীজির সাহাবী হযরতে বেলাল আসতো, তখন অনেক সাহাবী হাসির মধ্য দিয়ে বলতো, ওই দেখো সামনে তাকিয়ে দেখো, কালো একটা পাহাড় আসতেছে। এই বলে সাহাবীরা হাসতো। সাথে সাথে বিশ্বনবীজি বলতেন, ও সাহাবীরা, ওই যে কালো পাহাড়ের কথা বলতেছো, ওই এমনি কোনো মানুষ না, ও হলো আমার প্রিয় সাহাবী হযরতে বেলাল। ওকে কালো দেখতেছো, আসলে কালো নয়, ওই ব্যক্তি হলো আমি নবীর প্রিয় সাহাবী। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুশরিক উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে তার বাড়িতে কাজকর্মের জন্য রেখে দিলেন। একদিন কাজ করতে করতে হযরতে বেলাল জবান থেকে বলতেছে, আহাদ আহাদ আহাদ। বলেন সুবহানাল্লাহ। আহাদ আল্লাহ এক, আল্লাহ এক বলতেছে। মুশরিক উমাইয়া বলল, ও বেলাল, তুমি জবান থেকে আহাদ আহাদ শব্দ বলো কেন, আমি জানতে চাই। তখন বেলাল বলল, ও উমাইয়া, তুমি তো মুশরিক, তোমার ভিতরে কোনো কোরআনের আলো নাই, কোনো ইসলামের আলো নাই। শোনো, আমি আহাদ আহাদ বলি, আমি আল্লাহর জিকির করি। উমাইয়া বলল, আল্লাহ আবার কে? তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুশরিক উমাইয়া, তোমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন যে, আমাকেও সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন যে, উনি হলো একমাত্র আল্লাহ। উমাইয়া বললেন, ও বেলাল, আমরা আল্লাহ তাআলাকে মানি না, তোমার জবান থেকে আল্লাহর নাম মুছতে হবে, বন্ধ করতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া, তুমি যদি আমাকে হাজারো বার নির্যাতন করো, আমাকে যদি স্টিল রুলার আমার উপর দিয়ে চালানো হয়, আমি বেলালের জবান থেকে আহা শব্দ তুমি বন্ধ করতে পারবে না। উমাইয়া বলল, বেলাল, তোমাকে আরেকবার আমি সুযোগ দিলাম, তুমি আহা শব্দ বন্ধ করো, আল্লাহর জিকির বন্ধ করো, আল্লাহর কথা তুমি বন্ধ করো। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার কারণে মুশরিক উমাইয়া হযরতে বেলালের দুইটা হাত বাঁধলেন, দুইটা পা বাঁধলেন, বেঁধে তার বুকের উপরে উঠলেন। উঠে বেলালকে এমন জোরে ধরলো, ধরার পরপরই তার ডান হাত বেলালের গালের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে জিহ্বা টেনে ছেড়ে ফেলানোর জন্য চেষ্টা করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে আওয়াজ করতেছে। পাশ দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির প্রিয় সাহাবী হেঁটে যাচ্ছেন। হযরত আবু বকর বলল, ও মুশরিক উমাইয়া, তুমি কেন বেলালকে এমন ভাবে কঠিন শাস্তি দিচ্ছ, কারণ কি? তখন মুশরিক উমাইয়া বলল, ও আবু বকর, আমি এই কারণে বেলালকে শাস্তি দিচ্ছি, বেলালের জবানে আল্লাহর জিকির রয়েছে, আমরা তো আল্লাহকে পছন্দ করি না। তখন হযরত আবু বকর বলল, ও মুশরিক উমাইয়া, তোমাদের ধর্মের একজন মুশরিক আমার বাড়িতে রয়েছে, তুমি বেলালকে ছেড়ে দাও, আর তোমাদের ধর্মের একজন মুশরিককে আমি দিয়ে দেব। এইভাবে বেলালকে আর কষ্ট দিও না। মুশরিক উমাইয়া টাকার পাগল ছিল, স্বর্ণের পাগল ছিল। মুশরিক উমাইয়া বলল, ও আবু বকর, আমি বেলালকে ছাড়তে পারি, আমাকে অনেক টাকার স্বর্ণ দিতে হবে, তাহলে আমি বেলালকে ছেড়ে দেব, বেলালকে আর নির্যাতন দেব না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা পয়সা তো অর্জন করলেন। করার পরে বিশ্ব নবীজি এই খবর জানতে পারলেন। নবীজি বলল, ও আবু বকর, আমার বেলালকে মুশরিকের কাছ থেকে ছাড়ানোর জন্য অর্থ সম্পদের যদি প্রয়োজন হয়, আমি নবী স্বয়ং টাকা দিয়ে সহযোগিতা করব। আসতে বলবেন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা, বিশ্ব নবীজি বললেন, হযরতে বিলালকে যদি আমি সম্পদ দিয়ে সহযোগিতা করে ওই মুশরিকের কাছ থেকে ছাড়িয়ে আনতে পারি, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে বলে যে হযরতে বিলালকে মুশরিকের হাত থেকে ছাড়ানোর জন্য কে সহযোগিতা করেছিল, আমি নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলতে পারবো, আবু বকর আমিও কিছু সম্পদ দিয়ে দেব, বিলালকে তুমি ছাড়িয়ে নাও। মুশরিক উমাইয়ার কাছে গিয়ে অর্থ সম্পদ যখন দিয়ে দিলেন, মুশরিক উমাইয়া বিলালকে ছেড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুশরিক উমাইয়া বিলালকে ছাড়ার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে রওনা হলেন। আল্লাহ রাসূলের কাছে চলে যাবে, কারণ রাসূলের জন্য ওই আফ্রিকার থেকে চলে এসেছে, এসে কত নির্যাতন হয়েছে এই ইসলামের জন্য। মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এবং ওইখানে একটা মসজিদ তৈরি করা হবে। ওই মসজিদের ভিতরে আজান কে দেবেন, বিশ্ব নবীজি এই অপেক্ষায় রয়েছে, এই চিন্তা ভাবনা করতেছে। বিভিন্ন সাহাবীদেরকে বসিয়ে সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী তুমি বলো, এই যে মসজিদ তৈরি হবে, মক্কা বিজয় আজকে কে আজান দেবে? যে আজান দেবে সে ধন্য হয়ে যাবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবে। তখন বিশ্ব নবীজি বললেন, তোমার মতামত কি আবু বকরের উপরে? বলল, হ্যাঁ আবু বকরের উপরে। কেন আবু বকরের উপরে তোমার মতামত ছিল? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হিজরতের জন্য আবু বকরের বাড়িতে গিয়ে বললেন, আবু বকর আমার সঙ্গে তোমার রাতের আধারে হিজরত করতে যেতে হবে। আবু বকর ওই আপনার কথা শোনার পরে আপনি যতদিন আবু বকরের বাড়ি আসেন নাই, ততদিন আবু বকর সারা রাত আপনার অপেক্ষায় ছিল, ঘুমাই নাই। শুধু তাই নাই নবী, এই আবু বকর এমন আবু বকরের মেয়ে ছোট্ট আসিয়া, সে খাবার তৈরি করে রেখেছিল। নবীজি বহু দূর পথ পর্যন্ত যাবে, নবীকে খাওয়াতে হবে। শুধু তাই নয় নবী, আপনাকে নেওয়ার জন্য আবু বকর 2টা উট কিনেছিল। এই উট 2টা রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন আমার নবী আসবে, কখন আমার নবী আমার পিঠের উপরে উঠে হিজরতের জন্য চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের দিন আজকে আবু বকর আজান দেবে। বিশ্ব নবীজি বললেন, সাহাবী তুমি থামো। পরের জন সাহাবী বলো, কে আজান দেবে? পরের জন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর আজান দেবে। বললেন, কেন ওমর আজান দেবেন? সাহাবী বললেন, এই ওমর এমন ওমর ছিল যে ওমর আপনাকে তরবারি দিয়ে কতল করার জন্য, জবেহে করার জন্য গিয়েছিল। যাওয়ার পথে আল্লাহ তাআলা ওমরকে হেদায়েত দেওয়ার কারণে আপনার কাছ থেকে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এই ওমরের এমন সাহস ছিল, ওমর মক্কায় তরবারি নিয়ে দাঁড়িয়ে বলেছিল, আমার নবী মুহাম্মাদের উপরে যদি কেউ নির্যাতন করার জন্য আসো, আমি ওমর বলে দিলাম, এই তরবারি থেকে তোমরা একটা কাফেরও সরে যেতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার ফয়সালা ছাড়া বিশ্ব নবীজি কোনো ফয়সালা দেবে না। বিশ্ব নবীজি বললেন, সাহাবীরা তোমাদের মতামত শুনলাম, আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসমান আজান দেবে। কেননা ওসমানকে আপনি বন্ধু হিসাবে জান্নাতের ভিতরে রাখবেন। আরেকজনের কাছে জিগালো, আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলী আজান দেবে, কারণ আলী হলো আপনার জামাই, আলী আজান দেবে। বিশ্ব নবীজি বলল, সাহাবীরা থামো, উপর থেকে যে পরামর্শ আসবে, যে কথাটি আসবে, আমি সেই অনুযায়ী তাকে সিলেক্ট করে আমি আজানের জন্য দিয়ে দেব। আল্লাহ তাআলা জিব্রাইলকে জানিয়ে দিলেন, ও জিব্রাইল, আর দেরি করো না, তাড়াতাড়ি বিশ্ব নবীজিকে জানিয়ে দাও, কেউ আজান দিতে পারবে না মক্কা বিজয়ের দিন, আমার বেলাল ছাড়া ওই মক্কা বিজয়ের দিন আর কেউ ওখানে আজান দিতে পারবে না।
বেলাল ছাড়া আজান দিতে পারবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবীর কানে দিলেন। দেওয়া মাত্রই বিশ্বনবীজি বললেন, আমার বেলাল কোথায়? আমার বেলালকে নিয়ে এসো। আমার বেলাল কোথায়? আমার বেলাল ইসলামের জন্য নির্যাতিত হয়েছিলেন। শুধু তাই নয়, উমাইয়া বেলালের গলার সঙ্গে রশি বেঁধে গরম উত্তপ ওই যে পাহাড়ের উপর দিয়ে, বালুর উপর দিয়ে ঘোড়ার সঙ্গে বেঁধে বেলালকে নির্যাতন দেওয়া হয়েছিল। বেলাল ইসলাম গ্রহণ করার পরে কত না কত কষ্ট করেছিল। আল্লাহ তাআলা ভালোবেসে বেলালের এই কষ্ট দেখে আল্লাহ তাআলা সাথে সাথে নবীকে জানিয়ে দিলেন, ওই মক্কা বিজয়ের দিন বেলাল ছাড়া আর কেউ আজান দিতে পারবে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, দেওয়ার পরে বিশ্বনবীজি যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখন বেলালের কানে আওয়াজ আসলো নবীজি মারা গিয়েছে। বেলাল হায়া আলাস সালাহ বলা মাত্রই বেলালের মন খারাপ হয়ে গিয়েছে। আজান তাড়াতাড়ি দিয়ে আজান শেষ করে যুদ্ধের ময়দানে দৌড়ালো। এই বেলাল এমন বেলাল ছিল, নবীর সুন্নাত এমন ভাবে মানত, এই টুপিটা খুলতো না, টুপি মাথায় নিয়েও গোসল করত। কারণ নবীর সুন্নাত মানলে নবীর সঙ্গে বেলালকে জান্নাতে দেবেন কে? বেলাল যখন শুনলো আমার নবীকে যুদ্ধের ময়দানে নির্যাতন করা হচ্ছে, বেলাল আজান দিয়ে সাথে সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমি ঘটনাকে সংক্ষিপ্ত করে বললাম, যখন বিশ্বনবীজি মৃত্যুবরণ করলেন, করার পরে ওই বেলাল আর মসজিদে আজান দেয়, আজান দেওয়া বন্ধ করে দিলেন। সাহাবীরা বললেন, ও বেলাল, নবী মারা গিয়েছে, তুমি কেন আজান দেওয়া বন্ধ করেছো? বেলাল বলল, আমার নবী নাই, আমি বেলাল আর আজান দেব না। কারণ আমার নবীর সামনে ইমামতি করত, আর আমি পিছনে, আমার নবীর পিছনে আমি মুয়াজ্জিনি করতাম, আমি একামত দিতাম। আমার নবী নাই, আমাকে তোমরা 1000 বার বললো, আমার আর মসজিদে আজান দেওয়ার মতো ইচ্ছা নাই। সম্মানিত ভাইরা, এই বেলালের মতো আপনার আমাকে তাওহীদি মুসলমান হতে হবে। কথা বলুন। এই বেলাল ইসলাম গ্রহণ করার পরে উমাইয়ের হাতে যেভাবে নির্যাতিত হয়েছিল, আপনি আমি মুসলমান, আপনি আমি ভাবেন কতটুকু নির্যাতিত হতে পারতেছি।